ডুয়ার্সে কোথায় পিকনিক করবেন ভাবছেন বা কোথায় ঘুরতে যাবেন সেটা ভাবছেন? পাহাড়ের কোলে একটা সুন্দর গন্তব্যস্থল চামরচি ইকো পার্ক। হাতে গোনা আর কয়েকদিন বাদেই বড়দিন আর নতুন বর্ষের আগমন। এই উৎসবের মরশুমে কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে? তাহলে রইল আপনাদের জন্য দুর্দান্ত সুখবর। শীতের হালকা কুয়াশা আর ঠান্ডা হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে যেন আবার প্রাণ ফিরে পেয়েছে বানারহাট ব্লকের সীমান্তবর্তী চামরচি ইকো পার্ক। ভারত ভুটান সীমান্তে অবস্থিত এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি শীত পড়তেই রাজ্য এবং ভিন রাজ্যের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রেতি ও সুকৃতি নদীর দুই ধার ঘেরা সবুজ প্রাকৃতিক পরিবেশ, চোখের সামনে ভুটানের পাহাড়ের সারি। অনন্য এই দৃশ্য চামরচি ইকো পার্ককে যেন আলাদা মাত্রা দেয়। की चंपारण। अच्छा, कैसा लगा? और यहाँ बानरहाट से यहाँ आए हैं। अच्छा पार्क है और बच्चों सब का इंजॉय का जगह है और हम पहाड़ इंजॉय करने के लिए आए हैं। कौन सा पहाड़ है ये भूटान का पहाड़। माहौल कैसा है? मौसम भी यहाँ बहुत अच्छा है। पहले कभी आए थे यहाँ पर आप लोग? नहीं, मैं पहली बार आया हूँ। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রশাসনিক উদ্যোগে লিজ প্রক্রিয়ার মাধ্যমে পার্কটি নতুন করে চালু হওয়ায় পরিকাঠামোতেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে সাজানো হয়েছে পার্কের ভেতরের নানান অংশ। শীত শুরুতেই বেড়েছে পর্যটকদের আনাগোনা। পার্কের ভেতরে রয়েছে রাত্রিবাসের সুব্যবস্থাও, পরিপাটি ফুড কোর্ট এবং শিশুদের জন্য বিনোদনের নানান ব্যবস্থা। তাই পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটকদের কাছে এটি হয়ে উঠেছে অত্যন্ত আদর্শ গন্তব্য। পিকনিকের মরশুমে পার্ক এবং সংলগ্ন এলাকা কার্যত উৎসবের চেহারা নিয়েছে। নতুনভাবে তৈরি সেলফি পয়েন্ট, নজর মিনার পর্যটকদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। নজর মিনারের ওপরে দাঁড়িয়ে একদিকে পাহাড়ের নীলাভ সারি, অন্যদিকে নদীর ছুটে চলা স্রোত। এই মনোরম দৃশ্য ক্যামেরা বন্দি করতে ব্যস্ত থাকছেন বেশিরভাগ ভ্রমণপ্রেমীরা। কি দায়িত্বে আছেন আপনি? আমি এখন মানে ফুল চার্জে আছে, দায়িত্ব ম্যানেজার দায়িত্বে আছে। এখানে কি রয়েছে? এখানে কেন আসবে পর্যটক? এখানে বাচ্চাদের খেলনা পার্ক আছে, ছোট নাগরদোলা, ঝুলা ঠুলা আছে। আর বাইরে থেকে লোক আসার জন্য থাকার যায় ব্যবস্থা আছে। এখানে দেখার মতো কি জিনিস আছে? এখানে পাহাড়ের সিনারি গুলো আছে সুন্দর। কোন পাহাড় এটা? এটা ভুটান পাহাড়। আর কি কি আছে এখানে? ভুটান পাহাড়ই আছে, আর এদিকে বাচ্চাদের খেলার জন্য যা আছে যাবতীয় মানে পর্যটকদের জন্য কি খোলা আছে। পিকনিকের মরশুম? হ্যাঁ, পিকনিকের মৌসুম। আপনারা কতটা প্রস্তুত? হ্যাঁ, কতটা প্রস্তুত পুরো প্রস্তুত আছি আমরা পর্যটকদের জন্য? পর্যটকদের জন্য প্রস্তুত আছি। কি নাম আপনার? আমার নাম সমীর সরকার। কোন এলাকা? এটা হচ্ছে চামরচি। স্থানীয়দের কাছেও চামরচি ইকো পার্ক এক নতুন আশার আলো, কারণ পর্যটন বাড়ায় স্থানীয় ব্যবসা, কর্মসংস্থানের সুযোগ বেড়েছে বলেই মনে করছে তারা। সব মিলিয়ে শীতের মরশুমে চামরচি ইকো পার্ক এখন শুধু একটি পর্যটন কেন্দ্র হিসেবেই আবদ্ধ নেই, বরং প্রকৃতির কোলে সময় কাটানোর এক শান্ত ঠিকানা হিসেবেও নতুন করে পরিচিতি পাচ্ছে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।